হে এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা হচ্ছে কন্ট্রোভার্সির নামে যতটা পারে মিথ্যা কালিমা লিপ্ত করে, তার সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একজনকে নিয়ে, যাকে আমরা এই ইউটিউবের বাজারে বা এই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি চ্যানেলের যে সারাউন্ডিংয়ে যাকে আমরা ঢেপি নামে চিনি। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কার ব্যাপারে বলছি। হ্যাঁ, ওই সেই মানে ব্যক্তি বা সেই মহিলা যে নাকি টিনাকে তার কাকার সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল হঠাৎ করে। যাকে সেই বিয়ে তো আপাতত আটকানো গেছে, তার মানে আপাতত সে চুপ আছে সেই বিয়ে নিয়ে। তো এখন সে নতুন নতুন কন্ট্রোভার্সি করছে। এবার টিনাকে ছেড়ে যারা টিনার সাপোর্টার আছে, মানে টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে, যেসব ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাদেরকে বিভিন্ন রকমভাবে মানে বডি শেম করছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তো হঠাৎ করে হয়তো একটা হিড়িক উঠেছিল যে ওয়াইটি ক্লিন হচ্ছে, ওয়াইটি ক্লিন হচ্ছে, কিন্তু সেবিকা ম্যাডাম যিনি আছেন তার চোখে তো এই ঘটনাগুলো পড়ে না, তাই আমি আর বেশি কিছু সেই নিয়ে বলতে চাই না। তার কারণ হচ্ছে যে যেদিনকে পড়বে সেদিনকে দেখা যাবে। আপাতত আমরা যতটা পারি ততটা ওয়াইটি ক্লিন করার চেষ্টা করি। চলুন, এবার হচ্ছে যে প্রথম একটা কথা বলবো সেই ঢেপিকে নিয়ে। সেই ঢেপি ওই সৌমি দিকে নিয়ে, মানে হচ্ছে সৌমি মজুমদার, যার চ্যানেলের নাম মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, সেই সৌমি দিকে নিয়ে একটা ভিডিও করেছে। মানে টিনাকে নিয়ে ভিডিও করছিল, তার মাঝখানে সে কথা বলেছে যে ওই মহিলা আছে না, যার দাঁতের মাঝখানে এত বড় ফাঁক, তার দাঁতের মাঝখান দিয়ে নাকি রেলগাড়ি ছুটে যাবে, এইরকম ধরনের কথাবার্তা ইউজ করছিল। তো আপনাকে আমি বলছি, এই যে ঢেপি, আপনাকে বলছি আমি, মুখে রংচং না মাখলে আপনাকে দেখতে সুন্দর তো? বাজারে মহিলাদের মতো তো মুখে রংচং মেখে বসেছেন, তাই না? মেকআপ ছাড়া আপনাকে দেখতে সুন্দর তো? আপনার হাইট করতো মশাই। আপ দেখুন, আমিও মোটা, আপনিও মোটা। এবার যদি বলি, কেউ আমাকে বলে বা আপনাকে বলে যে, কি বলবো আর, মানে আমার নিজেরও বলতে খারাপ লাগে, কারণ বডি শেমিং নিয়ে পুরো ওয়ার্ল্ড লড়াই করছে। এরা বডি শেম করতে ছাড়ছে না। টিনাকে সে গামলা বলা বলুন, ভাঙাটিন বলুন, ধবলা বলা বলুন, ঠিক আছে, মোটা নিয়ে তোর মোটা পা নিয়ে তো কথা হয়। এবার যারা ক্রিয়েটার আছে তাদেরকে বডি শেম করছে। বলি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই বডি শেমিং নিয়ে না, বা মানে গায়ের রং, তারপরে হচ্ছে কার দাঁতে ফাঁকে কত গ্যাপ, এইসব নিয়ে যে কথা বলছেন, এইসব নিয়ে না পুরো পৃথিবী লড়াই করছে। কত মানুষ আপনাদের মতো মানুষের জন্য ডিপ্রেশনে ভোগে জানেন? কত মানুষের সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে জানেন? জানেন না। আপনাদের উদ্দেশ্য হচ্ছে যতটা পারি মানুষকে ছোট করে কথা বলি। সৌমিদির নয় দাঁতের মাঝখানে অনেক বড় গ্যাপ, সেই গ্যাপ তো আপনি ফুলফিল করতে যাবেন না, তাই না? আপনি নিজে হাইট দেখেছেন, রিলসে তো করে করে ভিডিও করেন, চোখ ঘোরানো ছাড়া আপনার আর কোনো এক্সপ্রেশন নেই। তাহলে আপনি কাকে বলছেন? আপনি একজন ক্রিয়েটার আরেকজন ক্রিয়েটারকে ছোট করছেন? লজ্জা করে না? সে তো লজ্জা করে না, যাকে লজ্জা করলে তো আর আপনি এইভাবে ভিডিও করতে পারতেন না। কজন ক্রিয়েটার আছে যারা টিনার পক্ষে, একজন বাদ দিয়ে আমি বলবো, অবশ্যই একজনকে বাদ দিয়ে, যার সাথে এখন টিনার কোনো সম্পর্ক নেই, ওই ক্রিয়েটার বাদ দিয়ে কজন ক্রিয়েটার আছে যারা টিনার পক্ষে কথা বলতো, মানে তারা কোনো কোনো কাউকে বডি শেমিং করতো? আপনারা চালিয়ে যাচ্ছেন বলুন, প্রত্যেকটা ক্রিয়েটার যারা টিনার এগেনস্টে ভিডিও করে, দু একজন বাদ দিয়ে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে শেখানো হয় নাকি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যে এইভাবে কথা বলবি? আপনার কথা তো, তাহলে এক্ষুনি উইথড্র করুন কথাটা। বডি শেমিং করবেন না প্লিজ। আপনিও কোথাও হুড়কাপাড়ি নয়, কেউই নয়, না সৌমিদি না টিনা। সবাই সবার মতো সুন্দর। আপনি আপনার মতো সুন্দর, সৌমিদির মতো সুন্দর, টিনা টিনার মতো সুন্দর। কেউ এখানে হুড়কাপাড়ি আসেনি বা ডানা কাটা পড়ি আসেনি, তাই না? যাকে গেল,
এবার একটা মানে ঝোল ঘটনায় আপনাদেরকে কিছু প্রমাণ দিই। সেটা হচ্ছে যে এই ঢেপি একটা ভিডিওতে বলছে যে এই যে ট্যাবলেটটা, যে শিশিটা দেখিয়েছে না, সেই শিশিটা হচ্ছে চুল পড়ে যাওয়ার জন্য নাকি, চুল পড়ে যাওয়ার ওষুধ। যা পারে তো বলে, কোনো প্রমাণ দিতে পারে না, যা খুশি একটা কোথা থেকে গুগল থেকে বা কিছু থেকে একটা ফটো চিপকে দিলেই হয়ে গেল, তাই না? এবার আপনাদেরকে প্রমাণ দিই যে ওটা কিসের ওষুধ ছিল। একটা সফটওয়্যার ছিল, একটা বোধহয় জেলোসিল ছিল, একটা পাতা ছিল, ওটা কিসের ওষুধ বোঝা যায়নি, আর একটা শিশির ওষুধ ছিল, ঠিক আছে? এবার শিশির ওষুধটাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে। এবার সফটওয়্যার তো জানেন আপনাদের, যে যাদের স্টুলের প্রবলেম থাকে তারা সফটওয়্যার নেয়, জেলোসিল হচ্ছে অ্যাসিডিটি গ্যাস অম্বলের ওষুধ, আর ওই পাতাটা কিসের ওষুধ জানি না। আরেকটা ওষুধ ছিল যেটাকে নিয়ে বলেছে ওটা থেকে চুল পড়ে যাওয়ার ওষুধ। শুনুন আমার একটা হাস্যকর ঘটনা, শুনুন তাহলে। ঘটনাটা হচ্ছে যে দেখুন, এই রকম একটা শিশি টিনা দেখিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা কিসের ওষুধ আমি নামটা পরে দেখাচ্ছি। দেখুন এই যে মাথাটা হচ্ছে এই রকম, বলতে কেউ নিজের হাসি পাচ্ছে, কারণ এই ওষুধটা আমার মা নিজে ইনটেক করে, ঠিক আছে? কিসের ওষুধ না, আমার মায়ের এই বয়সে এসে কোনো রকমভাবে চুল পড়ে যাওয়া আটকানোর দরকার পড়ে না। এটা কিসের ওষুধ আপনাদের আস্তে আস্তে বলছি আমি। দেখুন এই যে এরকম দেখা যাচ্ছে টিনার ওইখানে, আমি পারলে পাশে ক্লিপিংসটা লাগিয়ে দেবো, পারলে ক্লিপিংসটা আমি লাগিয়ে দেবো, যদি আমি এই সাইডে কোনো ক্লিপিংস লাগাতে পারি এডিটিংয়ের সময়, আমি জানি না কীভাবে লাগাতে হয়, দেখে লাগিয়ে দেবো। এবার দেখায় ওষুধটা কিসের ওষুধ, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, দাঁড়ান। না, বোঝা যাচ্ছে না তো। এটা হচ্ছে অ্যালট্রক্সিনের ওষুধ, এটা হচ্ছে অ্যালট্রক্সিন, এটা হচ্ছে অ্যালট্রক্সিনের ওষুধ। আমি বলে রাখি, আমার বাড়িতে আমার মা, বাবা এবং আমার তিনজনেরই থাইরয়েড আছে। এবার আমার মা এবং আমার বাবা দুজনেই অ্যালট্রক্সিন খেতেন। এবার আপনাদেরকে একটা কথা বলি শুনুন। এবং আমি থাইরোনাম খাই, আমি থাইরোনামের শিশিটা দেখাচ্ছি, আর অ্যালট্রক্সিনের শিশিটা হচ্ছে এইটা, ঠিক আছে? আমার মা 100 পাওয়ারের ওষুধ খায় অ্যালট্রক্সিনের। এত ছোট লেখা, বোঝা যাচ্ছে না। আমি ছবিটা ক্লিপিংসটা লাগিয়ে দিচ্ছি একটু বাদে গিয়ে। এই যে দেখে রাখুন, দেখে রাখুন, এটা হচ্ছে সেই শিশিটা, দেখবেন সেম শিশি। আমি পারলে ছবি স্ক্রিনশটটা টিনার ভিডিও থেকে নিয়ে আমি লাগিয়ে দেবো। সেটাকে বানিয়ে দিল হচ্ছে চুল পড়ার ওষুধ। আমি তো দেখিয়ে দিলাম, আপনি এবার কি করে প্রুফ করবেন ওটা চুল পড়ার ওষুধ ছিল? যা খুশিতে এটা লজিকলেস কাজ করলেই হয়ে যায়, বলুন? ভাগ্যিস আমার বাড়িতে কেউ অ্যালট্রক্সিন খায়, তাই আমি জানি ওটা অ্যালট্রক্সিন। একমাত্র অ্যালট্রক্সিনের এই সিস্টেমটা আছে, আমি ঠিক জানি না এটা কীভাবে খুলতে হয়। আমার মা খুলতে পারে, একটা কিছু চাপ দিয়ে এরকম করে খুলতে হয়, আমি ঠিক জানি না কীভাবে খুলতে হয়। আমার মার থেকে জেনে বলতে হবে, কারণ আমার ওষুধটা নর্মাল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ওষুধ, আমি 100 পাওয়ারের থাইরোনাম খাই। দয়া করে বলবেন না যে থাইরোনামটা কেন বোঝা যাচ্ছে, ওটা কেন বোঝা যাচ্ছে না, কারণ থাইরোনাম লেখাটা অনেক বড় করে লেখা আছে। এই যে আমারটা এরকম নর্মাল ওপেন হয়। আর যে কোনো থাইরয়েডের ওষুধে এই নর্মাল এরকম সিস্টেম আছে, অথবা এরকম করে প্যাচ দিয়ে এই ক্যাপটা হচ্ছে মেটালের, প্যাচ খুলে ওষুধটা নিতে হয়, ঠিক আছে? এরকম টিকট্যাক টিকট্যাক ইয়ে আছে, অথবা প্যাচ। একমাত্র অ্যালট্রক্সিনের এরকম সিস্টেম, এটা খোলাটা আমি আজ অবধি জানি না। একবার আমার মাকে খাওয়ানোর প্রয়োজন পড়েছিল, আমি খাওয়াতে পারিনি। আমার মা ওই অসুস্থ অবস্থায় উঠে খুলতে পেরেছি। এই যে এভাবে খুলতে হয়, ঠিক আছে? ওটা কিছু একটা চাপ দিয়ে খোলার ব্যাপার আছে। এই যে দেখুন, এবার আর খুলছে না, কিছু একটা এই যে কটকট করে আওয়াজ হচ্ছে, এই যে দেখুন, ঠিক আছে? এটা খুলছে না, আমি চেষ্টা করে যাচ্ছি, এই যে দেখুন ঘুরছে কিন্তু খুলছে না।
এটা একটা কিছু একটা চাপ দিয়ে খোলা, ও আচ্ছা, একবার এরকম করে প্রেশার ক্রিয়েট করে খুলতে হয় এটার, ঠিক আছে? এই যে অ্যালট্রক্সিনের ওষুধ, চেষ্টা করছি তাও একবার দেখিয়ে দেওয়া। মিথ্যা কথা বলার আর জায়গা পান না আপনারা, না? ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার কি মিথ্যা কথা বলবেন? মানে যা খুশি তাই মুখে একটা বললেই হলো, যা খুশি তাই প্রমাণ দিলেই হলো, ভগবান ছাড়বে তো? আর যাদেরকে আপনি বলছেন না যে যারা ট্রিনার সাপোর্টে কথা বলছে তাদের ছেলেদের সাথে বিয়ে দিয়ে দিই, তাহলে একটা কাজ করুন। আপনার তো ওরকম চরিত্র আছে যে জামাইবাবু, কাকা, জ্যাঠা এদের সাথে মানে ওঠা বসা শোয়া করার। আমাদের তো এই স্বভাব নেই। আপনি একটা কাজ করুন, আপনি করে দিন আপনার কাকার সাথে বিয়ে। এই কাকার বিয়ে নিয়ে আমি নেক্সট টাইমে অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো, চেষ্টা করব যে আলাদা একটা সেপারেট। আসলে এদের ব্যাপারে না ভিডিও করতেও ইচ্ছা করে না, কিন্তু কাকে লজিক বোঝাবেন? যার মাথায় বুদ্ধি আছে, এদের লজিক নেই তো, অশিক্ষিত। এদের ভিউয়ার্সরাও দেখবেন নাচে হাই হাই করে, কালকে দিয়েছে হাই হাই করে নেচেছে, হ্যাঁ ওর চুল পড়ে যাচ্ছে, ওর চুল পড়ে যাচ্ছে, তার ওষুধ। ভিউয়ার্সরা যেমন হাডি তার তেমন সরা, মানে যেমন ক্রিয়েটার তার তেমন ভিউয়ার্স, নতুন কিছু না। সবই তো ওই ফোনদ্বীপের ভিউয়ার্স, তাই জন্যই ওরকম অশিক্ষিত 8 পাস। যাকে 8 পাস মানুষদেরকে অশিক্ষিত বলা যায় না, কারণ সবসময় শিক্ষাটাই মেন না। দীক্ষা বলে একটা ব্যাপার আছে, সামাজিক দীক্ষা, যেটা হচ্ছে সমাজ থেকে শেখা চলার পথে যেটা দরকার হয়, সবার সেটা নেই, কি করা যাবে। যাকে আজকের ভিডিওটা এই অবধি থাকলো। নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আসছি, টিনার ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসছি, এবং আমার ঘুরতে যাওয়ার ট্রাভেল ভিডিও আসছে, তার মধ্যে কিছু রিভিল আছে, কিছু এক্সপোজ আছে। অবশ্যই সেই ভিডিও দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ব্লগটা শেষ করছি। খুব ভালো থাকবেন। লাভ ইউ অল।